দ্বিতীয় জিহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। কিসের বিরুদ্ধে জিহাদ? শয়তানের বিরুদ্ধে জিহাদ। কারণ শয়তান হচ্ছে আমাদের আদু মুবিন, স্পষ্ট শত্রু। তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ কিভাবে করবেন? তাকে দেখতে পাচ্ছেন না। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে শয়তানের অস্ত্রগুলি আপনাকে জানতে হবে। শয়তান দুইটা অস্ত্র দিয়ে বনি আদমকে পথভ্রষ্ট করে। একটা হচ্ছে যে সে বনি আদমকে পথভ্রষ্ট করে সন্দেহ তুলে দেয় তার অন্তরের ভিতরে, যে আল্লাহ সব সৃষ্টি করছে, তাহলে আল্লাহকে সৃষ্টি করলো কে? নাউজুবিল্লাহ। মাথার ভিতরে আসে। এইটাকে যদি তাড়াতে হয় এলেম লাগবে। এলেম ছাড়া আপনি জিহাদ করতে পারবেন না। এই জিহাদে এলেম লাগবে। কারণ কি এলেম লাগবে? প্রথমত আপনি জানবেন যে যদি আল্লাহ যদি কোনো কেউ যদি তাকে সৃষ্টি করে তো তিনি তো আল্লাহ হবেন না। আপনি বুঝতে পারছেন যে তিনি তো স্রষ্টা, তিনি সৃষ্ট হবেন কেন? এটা আপনি এলমের মাধ্যমে বুঝছেন। দ্বিতীয়ত আপনি এটা বুঝবেন যে রসুল আমাদেরকে এরকম সময় কি করতে বলেছে, এটা আপনি জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম অবস্থা কি করতে বলেছেন? কি বলছেন? বাম দিকে 3 বার থুতু ফেলতে, এবং বলতে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং বলতে কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলতে বলেছে। এলেম লাগবে কিনা? নাকি আপনি প্যারাডক্সিক্যালের দিকে চলে যাবেন? প্যারাডক্সিক্যাল আপনাকে এর থেকে মুক্তি দিতে পারবে না। আপনাকে এখানে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেদিকে আপনাকে যেতে হবে। কারণ তখন আপনাকে বলতে হবে, যখন আল্লাহর কথা আল্লাহ তাআলা কি বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তো কোনো খালেক নাই, সুতরাং তিনিই খালেক, তিনি শুধুমাত্র সৃষ্টি করেছেন। তখন আপনি বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা চলে গেছে। এলেম লাগবেই। এরকম হাজারো সন্দেহ আসে। যত সন্দেহ শয়তান তুলে দেয়, সমস্ত সন্দেহের উত্তর কি দিয়ে দিতে হবে বলেন তো? কিভাবে দিতে হবে? এলেম দিয়ে দিতে হবে। সন্দেহের উত্তর এলেম দিয়ে দিতে হবে। আলেম না হলে সন্দেহের উত্তর দেওয়া যায় না। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করলে সে সুন্দর উত্তরটা দিবে। একজন আবেদের কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কি ছোট হইতে পারেন কিনা, তো আস্তাগফিরুল্লাহ, হে তো বুঝে নাই কিছু। আরেকজন বলবে ছোট যদি হবেন তিনি তো বড়। আলেম বলবে তিনি তো বড় আজিম, তিনি কাবীর। তা তুমি তো এই তথ্য কোত্থেকে আসে? তোমার তো নিশ্চয় শয়তানে ধরেছে। ভালো করে বলতে পারবে, কিন্তু একজন আবেদ সেটা উত্তর দিতে পারবে না, ইবাদতের উত্তর দিতে পারবে না। আলেম যেভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উত্তর দিতে পারবে, এই উত্তর শয়তানের ইয়ার বিরুদ্ধে, যে সন্দেহের বিরুদ্ধে, এই ওয়াসওয়াসার বিরুদ্ধে, এই কুমন্ত্রণার বিরুদ্ধে কোনো ব্যক্তি উত্তরগুলি দিতে পারবে না। ওই তথাকথিত প্যারাডক্সিক্যাল সাজিদ সরলজিক্যাল আবিদ এগুলি দিয়া আপনার এই সন্দেহের উত্তর কোনদিন দিতে পারবেন না। এগুলি সাময়িক মুখ রুচক এবং সাময়িক আপনার মনের ভিতরে উন্মাদনা আনে, কিন্তু প্রকৃত উত্তর আপনি কখনো ইলম ছাড়া দিতে পারবেন না। বুঝাতে পারছি? শয়তানের দ্বিতীয় অস্ত্র কি? শয়তানের দ্বিতীয় অস্ত্র হচ্ছে প্রবৃত্তির তাড়না, শাহওয়াত। প্রবৃত্তির তাড়না। প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হইতে হলে আপনার ইলম লাগবে। আপনাকে জানতে হবে যে আমি যদি প্রবৃত্তির পিছনে ছুটি, তাহলে তো আমি ওকে আল্লাহ বানিয়ে ফেললাম। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। প্রবৃত্তিকে পিছনে ছুটা যাবে না। প্রবৃত্তির বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আল্লাহর নাজিল করা বিধান না হলে প্রবৃত্তির দেয়া সমাধান, আমি কোনটা নেব? আল্লাহর বিধান নেব না প্রবৃত্তির সমাধান নেব? এটা আমাকে বেছে নিতে হবে। যদি আপনি ইলম থাকে আপনি সহজে উত্তর দিতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তার নবীকে কি বলেছেন দেখেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মধ্যে আপনি বিচার করেন আল্লাহ যা নাজিল করছে তা দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। অর্থাৎ হয় আল্লাহ নাজিল করা বিধান, নয় প্রবৃত্তির দেয়া সমাধান, আপনি কোনটাকে নেবেন বেছে নিতে হবে। এটা কিভাবে বুঝবেন? যদি কোরআন ইলম যদি না থাকে, কোরআন এবং সুন্নাহর ইলম থাকলে আপনি এটার উত্তর দিতে পারবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন শয়তানের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে হয়? দুইটা জিনিস হয়। একটা কি সন্দেহ, আরেকটা কি প্রবৃত্তির তাড়না। এই দুইটার বিরুদ্ধে জিহাদের জন্য কি লাগবে? ইলম লাগবে। তাহলে ইলম এই জন্য জিহাদের সর্বপ্রথম স্তর, মনে রাখবেন, প্রথম কাজ হচ্ছে ইলম। 3 নম্বর, যাদের বিরুদ্ধে জিহাদ করতে হয় এরা কারা? জিহাদ করতে হয় জালেমদের বিরুদ্ধে।
জিহাদ করতে হয় ফাসেকদের বিরুদ্ধে। এই জিহাদের স্তর আমার নবী 3টা দিয়েছেন, স্তর দিয়েছেন। এখানে একটা স্তর নয়, এখানে 3টা স্তর দিয়েছেন। প্রথম স্তর হচ্ছে এটা যে সে হাত দিয়ে সেটা প্রতিহত করবে। হাদিসে আছে না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। প্রথম স্তর হচ্ছে হাত দিয়ে সেটা প্রতিহত করবে, ঠিক না? হাত দিয়ে প্রতিহত করতে না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা 3টা স্তর এখানে আছে, কারণ মানুষ সবাই সবকিছু হাত দিয়ে পারে না, আর সব জায়গায়ও হাত চলে না। সত্য কিনা? সব জায়গায় হাত চলবে? এখানে পাশের লোকে যদি কোনো উল্টাপাল্টা করে থাপ্পড় দিতে পারবেন? উঠে আপনি চলে যেতে পারবেন, অথবা মুখে বলতে পারবেন, দুইটা একটা করতে পারবেন, থাপ্পড় তো দিতে পারবেন না। কিন্তু আপনার ছেলে উল্টাপাল্টা করলে একটা থাপ্পড় কিন্তু দিতে পারবেন, পারবেন না? কারণ এইটা তো আপনার জায়গা মতো। আপনাকে পাশে ঘরে যদি কোনো কেউ গান বাজায় নিয়ে এটা ভাঙিয়ে ফেলতে পারবেন, পাশের বাড়ির লোকটার মোবাইলটা ভাঙিয়ে ফেলতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল যে এটারও স্তর আছে, যে এই যে জিহাদের স্তরটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার দায়িত্ব অনুসারে কর্তব্য করতে দিয়েছেন। যাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা কর্তব্য সে পালন করতে বাধ্য। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জন্য আপনার যে দায়িত্ব, এর ভিতরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এর বাইরে অতিরিক্ত দায়িত্ব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না, কারণ এর দায়িত্ব আমাকে দেননি। এই জন্য দায়িত্বের জন্য লালায়িত হওয়া ইমানদার এর জন্য চায় না। কারণ মনে করে যে ফোরাতের তীরে যদি কোনো একটা ছাগল না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহ এর জন্য খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞাসা করতে হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য নিজেকে ভয় পেতেন সবসময়, যে আমি চাই যে খেলাফতের পক্ষে না পক্ষে হইয়া আমি রসুলের যুগে যেরকম ছিলাম ওইটা নিয়ে আমি কবরে যেতে চাই। কারণ খেলাফতের এটা বিশাল দায়িত্ব, গুরু দায়িত্ব। আমি কতটুকু পালন করেছি আমি নিজে বলতে পারবো না, তিনি সেটা বলতেন। আর বর্তমানে আমরা যত বেশি পারি দায়িত্বের জন্য হাহাকার, দায়িত্ব পাওয়ার জন্য, মানুষ লাগানোর জন্য বিভিন্নভাবে আমরা লোক লাগিয়ে দিচ্ছি কিভাবে আমার দায়িত্ব নিতে হয়। বরং কি করি, মাঝে মধ্যে এর জন্য ঘোষ দিয়ে হলেও দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এগুলি সবই হচ্ছে না বুঝার কারণে সেটা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, দায়িত্ব আসা মানেই হচ্ছে আপনার কিন্তু কর্তব্য বেড়ে গেছে। এই দায়িত্ব অনুসারে আপনার কর্তব্য হবে। এই জিহাদটা হবে জালেমের বিরুদ্ধে, ফাসেকের বিরুদ্ধে। জালেমের বিরুদ্ধে, ফাসেকের বিরুদ্ধে জিহাদ এই 3 স্তরের। কোনটা? একটা হলো হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। এই 3টা স্তর আপনার জন্য ইলম থাকতে হবে। হবে কিনা? আপনি কখন হাত চালাতে হবে এটা জানতে হবে না? জানতে হবে না? জানতে হবে। এইটা না জানলে আপনি ভুল করে বসবেন। কোথায় আপনাকে চুপ থাকতে হবে সেটাও জানতে হবে। যেখানে চুপ থাকে আমি ঘৃণা করে যাই, আর কোথায় আমাকে মুখ দিয়ে বলতে হবে এটাও জানতে হবে। সব জায়গায় আপনি বলতেও পারবেন না, কারণ এই আপনার বক্তব্য সব জায়গায় নিবেও না। যেখানে আপনার নিবে সেখানে না বললে আপনি গুনাহগার হবেন, কারণ সেখানে সুকুত আর হক থেকে চুপ থাকা সেখানে জায়েজ নাই। যেখানে আপনার বলার সুযোগ আছে সেখানে আপনি বলতে হবে। এইটার জন্য ইলমের দরকার আছে। ইলম ছাড়া এই জিহাদ কেউ করতে পারবে না, কারণ আপনাকে অবশ্যই ইলমের দরকার আছে। এখানে কত নম্বর জিহাদ গেল? এটা স্তর 3 নম্বর স্তর। 4 নম্বর স্তর হচ্ছে জিহাদের কাফেরদের বিরুদ্ধে জিহাদ এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদটা সর্বাত্মক জিহাদ, কিন্তু এই জিহাদের জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলি পালন না করলে এই সব জিহাদে প্রত্যেকের জন্য এগুলি করতে হয় না। আমরা দেখেছি আপনাদেরকে একটু আগেই যে একটার থেকে একটা যত উপরে উঠছে জিহাদের কাজগুলি, ততই আপনার দায়িত্ব একটু একটু করে কমছে। বুঝেন কিনা কথাটা? প্রথম জিহাদটা 4টা ছিল না স্তর, এলেম, আমল, দাওয়াত, সবার। এটা প্রত্যেকের লাগবে, প্রতি মুহূর্তে লাগতেছে। আর দ্বিতীয়টা লাগতেছে শয়তান যখন ধোঁকা দেয় তখন লাগতেছে। যখন সবসময় শয়তান ধোঁকা দিলেও আপনার কাজে আসতেছে না, কিন্তু যখন ধোঁকাটা কাজে বসে তখন লাগতেছে ওইটা। 3 নম্বরটা লাগতেছে মানুষের সাথে মেশার কারণে। 4 নম্বরটা লাগতেছে আরো বড় পরিধির মধ্যে। তাহলে এই প্রত্যেকটা একটা জেহাদের থেকে আরেকটা জেহাদের, আরেকটার থেকে আরেকটার পরিধি যত উপরে উঠছে তত আপনার দায়িত্ব কর্তব্য তত কমে আসছে। কথা বুঝাতে পারছি কিনা? মানে যেই জায়গাটা প্রথম জিহাদটা প্রত্যেকের দরকার এবং ব্যক্তিগতভাবে দরকার, তাই না? এটা মাফ নাই কারোই। দ্বিতীয় জিহাদটা, প্রথম জিহাদটা সবসময় দরকার, দ্বিতীয় জিহাদটা মাঝে মধ্যে দরকার হয় এবং আপনার দরকার হয় এবং আপনি এটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে হয়। 3 নম্বর জিহাদটা আপনার অন্যের সাথে মিশতে দরকার হয়। নিজের জুলুমের মাসলা আসতেছে না, নিজে গুনার মাসলা আসতেছে না,
বুঝে আসছে কথাটা? 3 নম্বরটা। 4 নম্বরটা আসতেছে আরো বড় বৃহৎ পরিসরে, কিন্তু প্রথমটার চেয়ে দ্বিতীয়টা, তৃতীয়টা প্রত্যেকটা চেয়ে আপনার দায়িত্ব ঘুরুতে আর একটু কমে যাচ্ছে, যেটা আমার দায়িত্ব এটা নাও হইতে পারে, হ্যাঁ আমার দায়িত্ব আসতেও পারে কখনো কখনো, সেটা আমাদের জানা উচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত একজন ব্যক্তিকে জিহাদ করতেই হয়, জিহাদ ছাড়া কোনো ব্যক্তি থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনেন, তিনি বলেছেন মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজু গাজু মা তাআলা শুরবাতিন মিনান নিফাক। কেউ যদি কোনো জিহাদ না করে এবং জিহাদের বাসনা অন্তরে নাও থাকে, তাহলে সে মুনাফিককে নিয়ে মারা যাবে। কারণ মুনাফিক, তার কাছে ইলমের মর্যাদা নাই, আমলের মর্যাদা নাই, দাওয়াত সবরের মর্যাদা নাই, তার কাছে শয়তানের বিরুদ্ধে জিহাদের চিন্তা কোনো কিছু করার দরকার নাই, তার বিরুদ্ধে তার জালেম জুলুম হচ্ছে আশেপাশে, পাশে কি হচ্ছে, অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার তার দরকার হয় না। আবার মুনাফিক কাফেরের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে না, তার সাথে সখ্যতা বজায় রাখে, সম্পর্ক ঠিক রাখে, যাতে করে তার গদিটা ঠিক থাকে, তার পয়সা যেন নষ্ট না হয়, এটা সে চিন্তা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুনাফিকি নিয়ে মারা গেছে যদি সে তার অন্তরে জিহাদের আলোচনা না আসে। এই জিহাদ কিন্তু এই 13টা জিহাদ যেটা বলেছি, এতগুলি কয়টা? প্রথমে 4টা, তাই না? তারপরে 2টা কয়টা? 6টা, তারপরে 3টা কয়টা? 9টা, 9 পরে আরো এখন যেটা 4টার কথা বলছি, 9 4 13টা। কেন 4টা? কেন এখানে এসে একটু বাড়ছে কি? হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে কলম আছে, কলম দিয়ে, বুঝছেন? বাড়ছে আবার না পারলে, হ্যাঁ ঘৃণা তো আছেই, তারপরে আরেকটা আছে বুদ্ধি শুদ্ধি দিয়েও চলে। বুদ্ধি দিয়ে আপনি পারছেন না, কিন্তু বিশাল বুদ্ধি দিচ্ছেন, এটাও কিন্তু অস্ত্র দিয়েও বিভিন্নভাবে চলে। তাহলে এই 13টা জিহাদের কোনোটা থেকে একজন ব্যক্তি কোনোদিন আলাদা হইতে চেষ্টা করা উচিত না, জানা দরকার জিহাদের স্তরগুলি। আমি কি বানাইছি? এগুলি কে বলেছে জানেন? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, নাম হচ্ছে জাদুল মাআদ। জাদুল মাআদের গ্রন্থের তৃতীয় খণ্ড কিতাবুল জিহাদের শুরুতে তিনি এই প্রকারগুলি উল্লেখ করেছেন। এবং আজ পর্যন্ত যত মানুষ জিহাদের কথা বলে, জিহাদের আলোচনা করে, এই 3 রকমের জিহাদের বাইরে কেউ যেতে পারে না। জিহাদ